এতে সরিষার তেল দিচ্ছি, কালো জিরা ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি। তো এখন আমি চিড়াগুলো ঢেলে দিলাম। তো পরিমাণ মতো নুন দিয়ে আমি চিড়াটাকে সুন্দরভাবে ভেজে নেব। ফ্লেমে আমার চিড়াটা ভাজতে হবে, নাহলে তো পুড়ে যাবে। আর চিড়াটা খুবই পাতলা ছিল, যার জন্য খুব তাড়াতাড়ি চিড়া ভাজাটা আমার হয়ে গিয়েছিল। সরিষার তেল দেওয়ার জন্য আমার চিড়াটা হলুদ হলুদ হয়ে গেছে। তো দেখো কি সুন্দর স্মেল বেরোচ্ছে। তো আমার চিড়া ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর আমি আজকে চিড়াটা খুব সিম্পল ভাবে বানাবো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আমি কারি পাতা আনতে পারি নাই। আর মেয়ে বললো বাদাম খাবে না, তাই ভাবলাম আজকে একটু সিম্পল করেই বানাই। তো দেখো আমার চিড়া ভাজা হয়ে গেছে। এখন আমি ভুজিয়াটা অ্যাড করে দিলাম। ভুজিয়াটা একটু বেশি করে দিলাম, কারণ আমি এখানে বেশি উপকরণ অ্যাড করব না। তো আমি এখন এটা সুন্দরভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিব। তারপর যখন সবাইকে সার্ভ করব, তার আগে আগে আমি সবার প্লেটে একটু একটু পেঁয়াজ দিয়ে দেব। তোমরা যদি পেঁয়াজ ভালো না বাসো, এটা না দিলেও হয়। যারা যারা ভালোবাসো তারা দিতে পারো। তো এইভাবে চিড়া মাখা করে খেলে খুব ভালো লাগে গরম চায়ের সাথে। আমি তো লাল চায়ের সাথে খুব ভালোবাসি। তো তোমাদের যদি আমার চিড়া ভাজাটা ভালো লাগে, বাড়িতে একবার ট্রাই করবা। টাটা।